ভাই ভাই আসলে যে গেছে তাকে তো আর ফিরে পাওয়া যাবে না। কিন্তু মাননীয় আদালত যে রায় দিয়েছে এই রায়ে আমরা সন্তুষ্ট। তবে একজনকে খালাস দিয়েছি, আরেকজন তো মারা গেছে, একজনকে খালাস দিয়েছেন। আমরা আমাদের আইনজীবীরা আছেন, তাদের সাথে পরামর্শ করে প্রয়োজনে আমরা ফিরে যাব। আর যদি রায় কার্যকর হয় তাহলে আমাদের পরিবার কিছু স্বস্তি পেতে পারে। রায় তো হয়েছে, রায় কার্যকর হলে আমরা চাই রায় অতি দ্রুত কার্যকর। আজকে সিলেটের এই সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালে অত্যন্ত সিলেটের গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর হত্যার রায় হয়েছে এবং এই রায়ের মাধ্যমে সিলেটের এই আদালতের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। এবং আজকের এই রায়ে মাননীয় আদালত 6 জন আসামির মধ্যে 4 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন এবং একজনকে শফিউর রহমান ফারাবিকে খালাস প্রদান করেছেন। আর এই একজন মন্নান রাহি যে আসামি 164 দিয়েছে যে জেলে মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। শফিউর রহমান ফারাবিকে কোনো তথ্য প্রমাণ ডিজিটাল এভিডেন্সে এই আসামি করা হয়েছিল, তথ্য প্রমাণ ব্যর্থ হয়েছে, যে কারণে তাকে খালাস করা হয়েছে। কাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে? কাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে? মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আবুল খায়ের রশিদ আহমেদ, আবুল হোসেন উর্ফে আবুল হুসাইন, ফয়সাল আহমদ, হারুনুর রশিদ। এর মধ্যে 3 জনই পলাতক আসামি। বর্তমানে একজনই জেল হাজতে আছে, আর 2 জন আছে, শফিউর রহমান ফারাবি আর এই আবুল খায়ের রশিদ। এই হত্যাকাণ্ডে কি অবজারভেশন ছিল? কি কারণে হত্যাকাণ্ড এরকম আদালত কি বলেছে এবং এইটার ব্যাপারে কি সতর্ক করে দিয়েছেন? না, উনি একজন প্রগতিশীল ধর্মীয় বিষয়ে লেখালেখি করছেন এবং ওনার যে প্রতিবেশীদের যা সত্য সাক্ষী নেওয়া হয়েছে এতে থেকে এবং 164 থেকে বলা হয়েছে, পরিষ্কার বোঝা গেছে ওদের পূর্বকল্পভাবে ওরাই একটি হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই জন্য আদালত ওকে মৃত্যুদণ্ড 20,000 টাকা জরিমানা করেছে। আসামি যাদের শাস্তি হয়েছে তাদের বিষয়ে আদালতের পর্যবেক্ষণ কি? তারা আসলে কোনো বিশেষ গোষ্ঠীর কিনা? না, এই ধরনের কোনো আসে না। আসছে যে ওরা পরিকল্পনা 164 থেকে দেখা গেছে যে ওরা পরিকল্পনা এই মৃত্যুর সত্যার সঙ্গে জড়িত ছিল। এই জন্যই ওকে মানে কেন এই হত্যাকাণ্ডটা? উনি ধর্মীয় লেখালেখি করতো এবং মুক্ত চিন্তার মুক্ত লোক ছিল এবং ফেসবুকে লেখালেখি করতো, সেই জন্য ওনার প্রতি ওদের বিদ্বেষমূলক ভাব থেকে এই কাজটা করছে। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাংবাদিক ভাইরা যারা আপনারা এসেছেন এই রায়টা খাবার করার জন্য কষ্ট করতেছেন, ধন্যবাদ জানাচ্ছি। এর সাথে আমি আজকের এই যে রায় হয়েছে আসামি আবুল খায়ের রশিদ আহমদের পক্ষে আমি ছিলাম। রাষ্ট্রপক্ষ একটা সরিষার দানা পরিমাণ কোনো অভিযোগ তার বিরুদ্ধে প্রমাণ করতে পারে নাই। ওই সময় সে কোনো ফেসবুক ব্লগ ইউজ করতো না। সে কখনো ওই যে এই নিহত ভিকটিম অনন্ত বিজয় দাসের ব্লগে ঢুকেছে, এই পরিমাণ কোনো সরিষার দানা পরিমাণ কোনো প্রমাণ তার আদালত উপস্থাপন করতে পারে নাই। এই রায়ে গুরুতর ন্যায় বিচার গুরুতর লঙ্ঘিত হয়েছে। আমরা আপিলে যাব এবং আমরা মনে করি যে এই রায়টা সঠিক যথার্থ হয় নাই, এটা অন্যায় এবং এই আইনের ন্যায় বিচারের পরিপন্থী রায় হয়েছে। আমরা আদালতে বলেছি এটা যে সে ওই সময় ব্লগে ঢুকতোই না, তার কোনো ফেসবুক ছিল না এবং সে যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। 18 মাস পুলিশ তদন্ত করেছে, একদিনও সেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে তার ব্যাপারে তদন্ত করে নাই। আমরা সব এনেছি, আমরা আশা করতেছি আমরা এই মহামান্য হাইকোর্টে এই ব্যাপারে ন্যায় বিচার পাবো ইনশাআল্লাহ।